আচ্ছা, এটা প্রবলেম আমাদের লাস্ট ভিডিও। এখন যেটা বলা হয়েছে, ভি এবং এ এই দুইটার ম্যাক্সিমাম ভ্যালুগুলো আমরা একটু বের করবো, ঠিক আছে? অ্যান্ড ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিব এই ভিডিওর মধ্যে যে গ্রাফ এর ম্যাথগুলো কীভাবে করবা, ঠিক আছে? দেখি, তো আমরা জানি মিন যে অবস্থাটা, ওইখানে আমার ডিসপ্লেসমেন্ট কত? 0। অ্যান্ড এই দুইটা অবস্থান হইলো আমার অ্যাম্প্লিটিউড বা সর্বোচ্চ অবস্থান, ঠিক আছে? এইখানে ভেলোসিটি হয় 0, ঠিক আছে? আর মিন অবস্থায় তো ডিসপ্লেসমেন্ট 0। ভেলোসিটি মিন অবস্থায় আবার হয় ম্যাক্সিমাম। ত্বরণ বা অ্যাক্সিলারেশন এখানে আবার 0, এই দুই জায়গায় আবার ম্যাক্সিমাম, ঠিক আছে? মানে একটাই প্লাস আর একটা মাইনাস আর কি। তো আমার ওই ভ্যালুটা লাগবে, ম্যাক্সিমাম ভ্যালুটা কত, মিনিমাম ভ্যালুটা কত। একটা তো হলো 0। এখন মাথায় রাখবো সাইন থিটা এবং কস থিটা এর ভ্যালু সর্বোচ্চ হয় +1, সর্বনিম্ন হয় -1। কি বললাম? সর্বোচ্চ হয় কত? +1, সর্বনিম্ন -1, আর মাঝে 0 তো আছে, ঠিক আছে? তাহলে বুঝো, আমি ভেলোসিটি নিয়ে যদি চিন্তা করি, ভেলোসিটি -ωa সাইন ωt + φ। এখন ওমেগা এ তো আর চেঞ্জ হবে না, এই জিনিসটাই চেঞ্জ হতে থাকবে, সাইনের ভ্যালুটা, ঠিক আছে? তো এটার ভ্যালু ম্যাক্সিমাম কত হইতেছে? +1 হইতেছে, আর ওইদিকে মিনিমামে -1 হইতেছে, ঠিক আছে? আর মাঝে তো 0, 0 তো হলো তোমার ইসের জন্য, এই পজিশনগুলোর জন্য, অ্যাম্প্লিটিউড পজিশনগুলোর জন্য 0 হয়ে যেতেছে। আর আমরা যদি এখানে +-1 বসায় দিই, তখন আসবে v ইজ ইকুয়ালস টু -ωa ইন্টু +-1, তার মানে +-ωa। তো আমরা যদি ম্যাক্সিমাম ভ্যালুটা চিন্তা করি, ওটা অবশ্যই আসবে সবচেয়ে বড় ভ্যালুটা, পজিটিভটা, সেটা আসবে ω_a। তাহলে ভি ম্যাক্সের ফর্মুলা হলো ω_a, ঠিক আছে? আর অ্যাক্সিলারেশন নিয়ে যদি চিন্তা করি, অ্যাক্সিলারেশন হলো -ω² cos ωt + φ। এটার ভ্যালুও কত? +-1 এর মধ্যে বসায় দাও, তাহলে a সমান +-ω²a, তাহলে ম্যাক্স ভ্যালু কত আসবে? ω²a, ঠিক আছে? গ্রাফও তো আমরা দেখাইছি, তাহলে আমি 3টা গ্রাফ আরেকবার দেখাই দিই। একটা হলো ডিসপ্লেসমেন্টের, 3টা গ্রাফের ক্ষেত্রেই টাইম 0-তে ফেজ কনস্ট্যান্ট বা ইনিশিয়াল ফেজ 0 ছিল, মানে মিন পজিশন থেকে টেনে যখন এখানে আনছি, এইখান থেকেই ছেড়ে দেওয়ার সাথে সাথে টাইম কাউন্ট করছি, ঠিক আছে? তো এক্স ইকুয়ালস টু কত? a cos ωt + φ, v ইকুয়ালস টু -ω_a sin ωt + φ, a হইল -ω²a cos ωt + φ। 3টা গ্রাফ আমি একবারে দেখাবো, আগে এটা বুঝো। এটা হলো মিন, +a -a, এখান থেকে ছেড়ে দিছো, মানে অবজেক্ট আছে এখানে, এই ক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট কত? +a। ডিসপ্লেসমেন্টের গ্রাফ যদি আঁকি, একদম t ইকুয়ালস টু 0-তে তার ডিসপ্লেসমেন্ট এখানে, দেন এখান থেকে আস্তে 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 মিনের দিকে আসলো, ডিসপ্লেসমেন্ট হয়ে গেল 0। আস্তে 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 মিনের দিকে আসলো, ডিসপ্লেসমেন্ট 0। দেন আবার আস্তে 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 অপোজিট দিকে গেল, ডিসপ্লেসমেন্ট হলো -a। বাড়তেছে অবভিয়াসলি, বাট নেগেটিভ, মানে -a। এখান থেকে আবার মিনের দিকে আসবে, কমতে 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 0। দেন এখান থেকে আবার এই দিকে ডান দিকে যাবে, বাড়তে 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 +a। তাহলে অ্যাকচুয়ালি 4টা পজিশন নিয়ে কাজ করতে হয়, 1 2 3 4, মানে 1 2 3 4। এখন আসি আমরা ভেলোসিটি, ভেলোসিটি এখানে কত? 0। দেন বাড়তে 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 এদিকে এসে হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা।
ম্যাক্সিমাম এবং ভেলোসিটি ম্যাক্সিমামটা কত প্লাস মাইনাস ওমেগা এ। এখন এই ডান সাইড থেকে যখন বামে আসতেছে গেট বিরাজন, এখান থেকে যখন লেফটে আসতেছে তার ভেলোসিটি কিন্তু লেফট ডিরেকশনে, তো ভেলোসিটি অ্যাকচুয়ালি এখানে মাইনাস ওমেগা স্কোয়ারে। তো ভেলোসিটি স্টার্ট হইতেছে 0 থেকে, দেন বাড়তেছে বাট নেগেটিভ ডিরেকশনে এই, ঠিক আছে। দেন এইখান থেকে আবার উল্টা সাইডে যখন যাবে কমতে 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 ভেলোসিটি হলো 0 এই। দেন এইখান থেকে আবার উল্টা সাইডে মিনে যখন আসবে বাড়তে 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 ম্যাক্সিমাম, এবং এবার আসবে হলো শুধু ওমেগা স্কোয়ার লিখছি বলে ওমেগায়, ঠিক আছে, বাড়লো ম্যাক্সিমাম। এখান থেকে আর উল্টা সাইডে যেতে যেতে কমবে কমতে কমতে 0। আচ্ছা, দেন লাস্টলি অ্যাক্সিলারেশন। এখানে অ্যাক্সিলারেশন কত ছিল? ম্যাক্সিমাম ছিল, ঠিক আছে। অ্যাক্সিলারেশন ছিল হইল ম্যাক্সিমাম, এবং অ্যাক্সিলারেশন লেফটে ছিল। অ্যাক্সিলারেশনের আমরা পড়লাম কত? ওমেগা স্কোয়ার এ, তাই না? এবং যেহেতু ম্যাক্সিমাম এটা কোন দিকে? লেফট সাইডে, তার মানে মাইনাস ওমেগা স্কোয়ারে। তাহলে ম্যাক্সিমাম ঠিক আছে, বাট পজিটিভে না, নেগেটিভে। তো এখান থেকে কমতে 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 অ্যাক্সিলারেশন 0, কমতে 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 অ্যাক্সিলারেশন 0। দেন এখান থেকে আবার বাড়তে 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 অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম, এবং এটা আসবে ওমেগা স্কোয়ারে প্লাস, কারণ রাইট সাইডে। ঠিক আছে। দেন এখান থেকে আবার যখন আসবে কমতে 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 0, দেন এখানে আবার বাড়তে বাড়তে ম্যাক্সিমাম, বাট ওটা নেগেটিভ সাইডে। এই হলো আমার 3টা গ্রাফ, ঠিক আছে, যেটা আমি আগেও দেখাইছি। তোমার হলো নিজে আঁকা লাগবে, নিজে যতক্ষণ না আঁকবা ততক্ষণ বুঝতে পারবা না, ঠিক আছে। অথবা এমনি চিন্তা করতে পারো, সাইন কজের গ্রাফ দিয়ে মনে রাখতে পারো। 2টা মেথড আছে, একটা হলো এইভাবে বুঝা ম্যাক্স মিনিমাম দিয়ে, আর একটা হলো সাইনের গ্রাফ মনে রাখবো। সাইনের গ্রাফ হলো এটা, আর কজের গ্রাফ হলো এটা, ঠিক আছে। তো এখানে দেখো ডিসপ্লেসমেন্ট হলো কজ, তার মানে এইটা। ভেলোসিটি হলো সাইন, মানে এইটা, বাট মাইনাস সাইন, মানে পুরা গ্রাফটা মিরর ইমেজ উল্টায় যাবে। দেন অ্যাক্সিলারেশন, এটা আবার কি? কজ, বাট এটা মাইনাস, তার মানে কজের গ্রাফই হবে জাস্ট উল্টাবে, ঠিক আছে। তো আমরা ম্যাথটা করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, গ্রাফের একটা আছে এক্সেপশনাল গ্রাফ। এক্সেপশনাল কেন বলতেছি? এখানে দেখো ইনিশিয়াল ফেজ কিন্তু 0 না, ইনিশিয়াল ফেজ দিয়ে দিছে, তো দ্যাটস ওয়াই দিস ইজ ডিফারেন্ট। তো ভি বের করার জন্য ডিফারেন্সিয়েট করব, কেমনে করব? এ কনস্ট্যান্ট, কজ রে করলে মাইনাস সাইন ওমেগা টি প্লাস 3π/2, অ্যান্ড এটা তো টি ছিল না, এটার আবার ডিফারেন্সিয়েট করলে ওমেগা আসবে, আগের জিনিস, ঠিক আছে। সো ভি হইল মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস 3π/2, অ্যাক্সেলারেশন মাইনাস ওমেগা স্কোয়ার এ কস ওমেগা টি প্লাস 3π/2, ঠিক আছে। এই ক্ষেত্রে আমি যদি ফার্স্টে এক্স এর গ্রাফটা প্লট করি, টি ইকুয়ালস টু যখন 0 আমার বোঝা লাগবে তখন সে কই আছে, দ্যাট উইল ডু দ্য ট্রিক। এক্স ইকুয়ালস টু যখন 0 তখন সে কই আছে দেখো, মানে এক্স না, টি ইকুয়ালস টু যখন 0 তখন ইকুয়েশন আসবে এক্স ইকুয়ালস টু এ কস 3π/2, কস 3π/2, 270 ডিগ্রি। ক্যালকুলেটরে বসাবা, আসবে কত? 3 × 90, চেঞ্জ হবে, সাইন হবে 1,230। I hope so.
জিরোর মান 1, cos 0-র মান 1, cos 90 0 হয়ে যায়, 180 আবার -1 হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, 0, ডিসপ্লেসমেন্ট 0। তার মানে সিনারিওটা যদি একটু বুঝি, দেখো একটু যদি বুঝি, একবার যদি জিনিসটা ক্যাচ করতে পারো না, জিনিসটা ইজি হয়ে যাবে। আমি পার্টিকেলটা নিয়ে যদি চিন্তা করি, যেই পার্টিকেলটা SHM দেখাইতেছে মিন, প্লাসে, মাইনাসে, একদম বেসিক জিকি যে শুরু হয় এখান থেকে, যদি এখান থেকেই শুরু হয়, একটা ট্রিক শিখা দিই, যদি এখান থেকেই শুরু হয় তখন তো আমরা জানি ফাই 0, ছেড়ে দিলাম, এখানে আসলো। যদি টাইম কাউন্ট এখান থেকে স্টার্ট হয় তাহলে ফাই সমান π/2, দেন আবার যাবে। যদি টাইম কাউন্ট এখান থেকে শুরু হয় তাহলে ফাই সমান হলো পাই, গেল গেল। দেন এইখান থেকে যদি অবজেক্ট আবার এখানে আসে, বুঝো, এখান থেকে স্টার্ট হইলো 0, কত π/2 পাই। দেন আবার যখন মিনে আসলো, যদি এখন থেকে স্টার্ট করো, বুঝো, একবার হইলো আমি সাম্যাবস্থায় আসবো, এখান থেকে ছেড়ে দিব, আসলো, দেন গেল, এইটা সেকেন্ডটা। এই ক্ষেত্রে যদি স্টার্ট করো, এই ক্ষেত্রে ফাই হবে 3π/2। আমার কাহিনী শুরু হইতেছে এখান থেকে, ঠিক আছে? অ্যান্ড এটা যদি এখন ক্যাচ করতে পারো না, বাকি সব ইজি। আমরা তো জানি যে এই পজিশনে ডিসপ্লেসমেন্ট 0, এখানে প্লাসে, এখানে মাইনাসে, এখানে ভেলোসিটি কত 0 0, এখানে ভেলোসিটি কত ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম। এ আবার 0, এ হলো ম্যাক্সিমাম, এ হলো ম্যাক্সিমাম, ঠিক আছে? তো দেখো আমি গ্রাফটা বুঝাই দিতেছি। ফার্স্টে এক্সের গ্রাফ যদি প্লট করি, সে যখন এখানে আছে তার ডিসপ্লেসমেন্ট 0, বুঝাই যেতেছে মিন অবস্থায় আছে। এখান থেকে এখন সে যাবে কোন দিকে? ডান সাইডে যাবে, ডিসপ্লেসমেন্ট বাড়বে, পজিটিভ দিকে বাড়বে, বাড়লো, আসলো। দেন এখান থেকে সে কই আসবে? এদিকে আসবে না? আবার ডিসপ্লেসমেন্ট আবার কমতে কমতে 0, দেন আবার এখানে নাও, আবার বাড়তেছে, বাট নেগেটিভ দিকে বাড়তেছে। দেন এখান থেকে আবার মিন অবস্থায়। একটা এরকম এক সাইকেল দেখাইতে পারলে কাজ শেষ। তো আমার অ্যাকচুয়ালি বোঝা লাগবে সে তখন কোন অবস্থানে আছে, এটা ধরতে পারলেই হয়ে যাবে। আবার বলতেছি, এখান থেকে আমরা টাইম কাউন্ট যদি স্টার্ট করি একদম বেসিক ফার্স্ট পজিশন থেকে, তখন আমার ইনিশিয়াল ফেজ 0। দেন এখান থেকে যখন এখানে চলে আসলো, এইখান থেকে কাউন্ট করলে π/2, দেন আবার এখানে আসবে, এইখান থেকে কাউন্ট করলে পাই, এখান থেকে আবার এইদিকে আসবে, এখান থেকে কাউন্ট করলে 3π/2, দেন আবার এখানে আসলে এখান থেকে কাউন্ট করলে 2π। তো এখানে 2π ধরলে হয়, 0 ধরলে হয়, সমস্যা হয় না। এখন এক্সের কাহিনী গেল, ভেলোসিটির কাহিনীতে আসো ঠান্ডা মাথায়। সে ছিল এখানে, এখানে তার ভেলোসিটি ম্যাক্সিমাম, তাই না? তার ভেলোসিটি এখানে হলো ম্যাক্সিমাম, মাথায় রাখবে, এখানে ম্যাক্সিমাম। অ্যান্ড দেখা লাগবে যে প্লাস না মাইনাস, সে এখান থেকে যাইতেছে কই, বামে না ডানে? অবভিয়াসলি ডানে। তার মানে ডানে যেহেতু, পজিটিভ দিকে ম্যাক্সিমাম। যখন এখানে আসবে, ভেলোসিটি কত হয়ে যাবে? 0, কমতে কমতে 0। দেন এখান থেকে যখন আবার এদিকে আসলো, বাড়তেছে, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম, বাট এবার বাড়তেছে নেগেটিভ ডিরেকশনে, ভেলোসিটি এবার বাম দিকে। দেন আবার এখান থেকে যখন যাবে, কমবে, কমতে কমতে 0। দেন এখান থেকে আবার যখন মিনে আসবে, এই আবার বাড়তে বাড়তে ম্যাক্সিমাম, ঠিক আছে? অ্যাক্সিলারেশন, ট্রাইগোনোমেট্রি দিয়েও বোঝানো যেত, বাট অত ঝামেলা আমি গেলাম না, ঠিক আছে? ট্রাইগোনোমেট্রি দিয়েও ইজিলি বোঝানো যেত। 3π/2 cos চেঞ্জ আছে, থাক বাদ। আচ্ছা, দেন অ্যাক্সিলারেশন চিন্তা করো। এই অবস্থানে অ্যাক্সিলারেশন 0, মিন অবস্থানে 0। দেন এখান থেকে যত ডানে যেতেছে অ্যাক্সিলারেশন বাড়তেছে। অ্যাক্সিলারেশন কোন দিকে? লেফটে, কিন্তু মাথায় রাখবো, তাই না? ফোর্স কোন দিকে? ফোর্স টানে কই? তোমার ইকুইলিব্রিয়ামের দিকে। তার মানে তোমার অ্যাক্সিলারেশনও বামে, তার মানে তোমার অ্যাক্সিলারেশন বাড়তেছে বাট বাম দিকে, ঠিক আছে? এই দেন এখানে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম তো হয়ে গেছে।
দেন আবার যখন মিনের দিকে আসতেছো অ্যাক্সেলারেশন কমতে 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 এখানে 0, এখান থেকে আবার উল্টা দিকে যাবা, অ্যাক্সেলারেশন বাড়বে, কোন দিকে অ্যাক্সেলারেশন ডানে, বাড়তে 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 ম্যাক্সিমাম, দেন এখান থেকে আবার মিনে আসবা, কমতে কমতে আবার 0। এই হলো আমার 3টা গ্রাফ। ঠিক আছে, ম্যাথগুলো দেখায় দিই। আ ব্লক হুজ ম্যাস ইজ 680 গ্রাম, 680 গ্রাম, ইজ অ্যাটাচ টু এ স্প্রিং হুজ স্প্রিং কনস্ট্যান্ট ইজ কে এত। ঠিক আছে, একটা বস্তু যার ভর 680 গ্রাম, তার একটা অ্যাটাচ করছি আমি একটা স্প্রিংয়ের সাথে, স্প্রিং কনস্ট্যান্ট এত, দেন টানছি 11 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছি, ইকুইলিব্রিয়াম থেকে 11 সেন্টিমিটার টেনে ছেড়ে দিছি। আচ্ছা, দেন রিলিজ ফ্রম রেস্ট অ্যাট টি ইকুয়ালস টু 0, মানে ওইখান থেকে টাইম কাউন্ট স্টার্ট হলো। চিন্তা করো, মিন থেকে টানছি, এখানে এনে ছেড়ে দিছি, মানে টি ইকুয়ালস টু 0, তার ইনিশিয়াল ফেজও 0। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা চাইছে, আমরা জানি ওমেগা সমান কে বাই এম এর রুট ওভার, কে হলো 65, এম কত 680 গ্রাম, গ্রামে রাখলে কিন্তু হবে না, কেজিতে নিব, 1000 দিয়ে ভাগ করে 0.68, দেখবা কত আসে। ফ্রিকোয়েন্সি চাইছে, পিরিয়ড অফ রেজাল্টিং মোশন চাইছে, পিরিয়ড হলো ক্যাপিটাল টি, অ্যান্ড এখান থেকে ওমেগা আসবে, আমরা জানি ওমেগা সমান টোয়াইস পাই বাই টি, অর টি ইকুয়ালস টু টোয়াইস পাই বাই ওমেগা, এখান থেকে টি চলে আসবে, বোঝা গেছে? ওমেগা পাবা, বসাবা, টি চলে আসবে। আর ফ্রিকোয়েন্সি চাইছে, ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু 1 বাই টি, টি বসাবা চলে আসবে। আর ক্যালকুলেটর নাই, আমি দেখাই দিতাম সবগুলোই। ঠিক আছে, অ্যাম্প্লিটিউড মানে সর্বোচ্চ কতটুক সে ডিসপ্লেস হইতে পারে, তাই না? মিন অবস্থান থেকে সর্বোচ্চ কতটুক ডিসপ্লেস হইতে পারে। এখন বুঝো, তার আমি কতটুক টানছি, 11 সেন্টিমিটার, তারপর ছাড়ছি, তো তার সাধ্য নাই 11 সেন্টিমিটারের বেশি যাওয়ার, তার মানে অ্যাম্প্লিটিউড কত, 11 সেন্টিমিটার। ভিম্যাক্স কত, ভিম্যাক্সের ফর্মুলা হইল ওমেগা এ, ওমেগা পাবা এ 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার অবশ্যই 1000 দিয়ে ভাগ করে মিটারে বসাবা। আচ্ছা, ওয়ার ইজ ব্লক ওয়েন ইট হ্যাজ দিস স্পিড, ভিম্যাক্স কোথায় হয় লিখে দিবা, ভিম্যাক্স কই হয়, ইকুইলিব্রিয়ামে হয়। যখন সে ইকুইলিব্রিয়ামে আসে তখন ভিম্যাক্স পাওয়া যায়। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন ওমেগা স্কোয়ারে, ম্যাগনিটিউডটা চাইছে মাইনাস বাদ দিয়ে আর কি, ওমেগা স্কোয়ারে, ওমেগা পাইছো, এ পাইছো, বসায় দিব। চুনোপটি ম্যাথ এগুলা, এখান থেকে দিলে ভাগ্য ভালো। এই যে ম্যাথটা করাইছে না, 6টা ম্যাথ, বেসিক ম্যাথ, ইজি ম্যাথ। ফেজ কনস্ট্যান্ট চাইছে, ফাই চাইছে আর কি। তাহলে দেখি কি বলছে, আমরা এখানে বলে দেওয়া হয়েছিল কি কি, টি ইকুয়ালস টু যখন 0, বুঝছো, আমরা ইকুয়েশন জানি না, এক্স ইকুয়ালস টু এ কজ ওমেগা টি প্লাস ফাই। এক্স মানে হলো যখন, মানে এক্স বলতে বুঝাইতেছে একদম টাইম কাউন্টের ব্যাপারটা, টি ইকুয়ালস টু 0-তে সে কই আসছিল, টি ইকুয়ালস টু 0-তে তো আমরা এখান থেকে তো কাউন্ট করছি না, যে যখন ছাড়তেছে ওইখান থেকে তো কাউন্ট করছি। যদি এমন হইতো সে কিছু আগাইছে, দেন টাইম কাউন্ট শুরু হয়েছে, দেন একটা ইনিশিয়াল ফেজ আসতে পারতো। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু 11ই আসবে, 11 সেন্টিমিটার, মিটারে নিতে পারো। অ্যাম্প্লিটিউড 11, টাইম কাউন্ট 0, তার মানে 11 1, তার মানে কত, কস কতর মান 1, কস 0-র মান 1, ওয়েল 0-র মানও 1, 2 পাইয়ের মানও 1, 4 পাইয়ের মানও 1, কয়েকটা দিয়ে দেখা দিছে। ফাইন্ড ডিসপ্লেসমেন্ট ফাংশন, ফাংশনটা এরকম না, এ কজ ওমেগা টি প্লাস ফাই, এ হলো কত ডিসপ্লেসমেন্ট, যেটা কত আমার 11 সেন্টিমিটার, মানে 0.11 মিটারে বসাইতে হবে। দেন ওমেগার ভ্যালুটা বসাবা, ইনিশিয়াল ফেজ তো 0, তার মানে 0.11 কজ সামথিং টি, সামথিং বলতে ওমেগা টি, ওমেগার মানটা বসাবা, কিন্তু আমার তো ক্যালকুলেটর না, আমি বসাইতে পারিনি। ঠিক আছে, দেন আরেকটা ম্যাথ যেটা আমি কালকে রাতে করে দিলাম, ম্যাথটা কই, ম্যাথটা কি তুলে নেই,
গ্রাফটা তুলি নিতে, আচ্ছা আমি একটা তুলে দেখাইতেছি। এই এই চুপ, এই গ্রাফ থেকে বলছে ওয়ার ভি অ্যান্ড এ ইজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। ঠিক আছে, তোমাদের স্যার ম্যাক্স বলতে +1 বোঝাইছে, মিনিমাম বলতে -1 বোঝাইছে, আর জিরোটা তো জিরোই। আমরা নর্মালি যেটা করি জিরোরে মিনিমাম কাউন্ট করি, যে বাদ ওটা। এখন এটা হলো এক্সের গ্রাফ, নর্মাল গ্রাফের সাথে মিলতেছে না। ফার্স্ট অফ অল আমরা এক্সের ইকুয়েশন কি জানি, এ কজ ওমেগা টি প্লাস ফাই, তাই না? টি ইকুয়ালস টু যখন 0 তখন অবজেক্ট আছে এখানে, তার এক্স কিন্তু 0 আসছে, তার মানে এটা ইউজ করি এক্সের জায়গায় 0, এ কজ টি এর জায়গায় 0 ফাই, তার মানে কস ফাই ইকুয়ালস টু কত, 0। কস কতর মান 0, কস 90 ডিগ্রির মান হইল 0, 90, ঠিক আছে, 90 হয়, 3π/2 হয়, ঠিক আছে। তার মানে ফেজ কনস্ট্যান্ট 90 হইতে পারে, 3π/2 হইতে পারে, আর দরকার পড়ে, ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এখন এইখানে কোয়েশ্চেনটা যেটা, যে ওয়্যার বি অ্যান্ড এ ইজ ম্যাক্স অ্যান্ড মিনিমাম। ওয়্যার বলতে অবস্থানটা জানতে চাইছে। এখন প্রশ্নের এখানে একটা ঝামেলা আছে, যদি অবস্থান জানতে চায় আমি তো ডিরেক্টলি বলে দিতে পারি যে ওয়্যার ভি ম্যাক্স কই হয়, ইকুইলিব্রিয়ামে, আর এ ম্যাক্স কই হয়, ডিসপ্লে তোমার অ্যাম্পলিটিউডে, ওই +-a। তো অ্যাকচুয়ালি এর বাইরে এখানে আর কিছু বলার নাই, এর দূরই ওয়্যার যেহেতু চাইছে, এর দূরই। আচ্ছা না, কোয়েশ্চেনটা আছে, যে কোয়েশ্চেনটা খুঁজতেছিলাম, কি বলছে, অ্যাট টি ইকুয়ালস টু 0 ডিসপ্লেসমেন্ট এক্স বলে দিছে এত, তার মানে t0-তে ডিসপ্লেসমেন্ট এত, দ্য ব্লকের ভেলোসিটি এত, অ্যাক্সিলারেশন এত, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চাইছে, ফেজ কনস্ট্যান্ট চাইছে, অ্যাক্সিলারেশন তোমার অ্যাম্পলিটিউড চাইছে। দেখি তাহলে, বলে দিছে টি ইকুয়ালস টু 0-তে এক্স হইল -8.50। এখন এক্স সমান আমরা জানি এ কজ ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে। এখন টি ইকুয়ালস টু 0 যেহেতু, এটা তো 0 হয়ে যাবে, তার মানে এ কজ ফাই সমান হলো -8.50। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, আমার মনে হইতেছে এটা দিবে, আই ডোন্ট নো ওয়াই, বাট আমার মনে হইতেছে দিবে। বলছে ভেলোসিটি বলে দিছে, ঠিক আছে, ভেলোসিটি বলে দিছে 0.920, ওই অবস্থানেই। তো ভেলোসিটির ইকুয়েশন আমরা জানি, এটা -ω/a sin ω t প্লাস ফাই, ভেলোসিটি এত বলে দিছে। তো টি তো 0, তার মানে ω/a sin ফাই ইকুয়ালস টু এত, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন। দেন অ্যাক্সিলারেশন বলে দিছে 47, অ্যাক্সিলারেশন এইটা ইকুয়েশন বসাইলাম, t0 বসাইলাম, এটা আসলে অ্যাক্সিলারেশনের থার্ড দিয়ে একটা থার্ড ইকুয়েশন। আমার লাগবে 3টা জিনিস, ওমেগা লাগবে, এ লাগবে, ফাই লাগবে। তো আমি ফার্স্টে এটার 3 নং, 3 রে আমি 1 দিয়ে ভাগ করছি, 3 1 ভাগ করার ফলে ω² a cos ফাই, এখানে a cos ফাই, a cos ফাই কাটা গেছে, তাহলে ω² ভ্যালু আসছে 0.18, সরি এটা -40 না, ঠিক আছে, এখানে মাইনাসটা কিন্তু ওইদিক পাঠাইছিলাম, ঠিক আছে, ওই মাইনাসটা এখানে আসছে। যাই হোক, ω² এত, তাহলে ওমেগা সমান 0.43, ওমেগা চলে আসলো। দেন আমি হলো 2 রে 3 দ্বারা ভাগ করছি, কেন দেখো, 2 রে যদি 3 দ্বারা ভাগ করো সাইন চলে যাবে, আচ্ছা সাইন চলে যাবে না, সরি, 2 রে 3 দ্বারা ভাগ করলে ω/a চলে যাবে, 2 রে 3 দ্বারা ভাগ করতেছি, ω/a চলে গেল, ω/a নিচে একটা ওমেগা থাকবে, সাইন বাই কজরে ট্যান ফাই লেখা যায়, ঠিক আছে। তো সমান এ ওমেগাটা ওই দিক নিলাম, এরকম একটা মান আসলো, ট্যান ওই দিক নিলে ট্যান ইনভার্স, এখান থেকে ফাইয়ের একটা ভ্যালু চলে আসবে।
দেন আমি যদি 1 নংয়ে এখন ফাইয়ের ভ্যালু বসায় দিই, বুঝতেছ? 1 নংয়ে যদি আমি ফাইয়ের ভ্যালু বসায় দিই, তাহলে এ কস ফাই সমান এত, এ সমান -8.50/cos ফাই। ফাইয়ের ভ্যালুটা বসায় দিলে অ্যাক্সিলারেশনের একটা মান চলে আসবে। বোঝা গেছে? তো এই দেন লাস্ট আমাদের এখানে যেটা বাকি, এনার্জি। অ্যাক্সিলারেশন এসএইচএম এ 2 ধরনের এনার্জি আছে, একটা হলো কাইনেটিক এনার্জি, আরেকটা হলো পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জির গদ বাঁধা সূত্র 12mv², যেটা আমরা এমনি জানি, ঠিক আছে? অ্যান্ড এখানে আমরা যেই কাজটা করি, 12m ভি এর ইকুয়েশনটা বসায় দিই। ভি এর ইকুয়েশনটা দেখো মনে পড়ে কিনা, না মনে পড়লে আমি এখান থেকে দেখাই। -ω sin ωt+5। ভি হলো কত? -ω sin ωt+5। উপরে স্কোয়ার আছে, 12m স্কোয়ার করলে মাইনাস চলে যাবে, ω² sin ωt+5, সরি সাইন স্কোয়ার, ঠিক আছে? আর পোটেনশিয়াল এনার্জি হলো 12kx²। 12k সমান কত? a cos ωt+5, এটার স্কোয়ার, তার মানে 12k² cos ωt+5। এখন আমি যদি গ্রাফ আঁকি টাইমের রিসপেক্টে, পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি আর এইদিকে হলো টাইম। ফার্স্টে চিন্তা করো ইকুয়েশন কার? সাইনের। তো সাইনের গ্রাফ কেমন হয়? সাইনের গ্রাফ এমন হয় না? এরকমই তো হয়। তো স্কোয়ার থাকার কারণে, মাথায় রাখবো, স্কোয়ার থাকার কারণে গ্রাফটা নর্মালভাবেই যাবে, বাট যেই নেগেটিভ অংশটা আছে ওইটারও সে পজিটিভ বানাইতে বানাইতে যাবে। বোঝা গেছে? নর্মাল গ্রাফটা কেমন হয়? সাইনের গ্রাফ এরকম হয় না? সাইনের গ্রাফ এরকম হয়, স্কোয়ার থাকার কারণে নেগেটিভ অংশটাও পজিটিভ হয়ে যাবে। পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে এটা কজের গ্রাফ, আমরা জানি কজের গ্রাফ এরকম হয়। তো স্কোয়ার থাকার কারণে এই যে নেগেটিভ অংশটা এটা উল্টায় পজিটিভ হয়ে যাবে, এমনি যাবে, ঠিক আছে? আমরা যদি টোটাল এনার্জি বের করি, ই টোটাল, সেটা হবে কি এই দুইটার যোগফল, তাই না? 12m ω² a² sin ωt+5, 12k a² cos ωt+5। ভালো কথা, এখানে একটা জিনিস আমরা পড়ছি না যে ω² সমান k/m, তাহলে আমরা কি বলতে পারি k = m⍵²? সো m⍵², এটারে কিন্তু k বলা যাবে, তার মানে 12k a² sin ωt+5, 12k a² cos ωt+5। আমরা যদি 12k a² কমন নেই, থাকে sin², এদিকে cos², sin² + cos² 1 হয়ে যাবে, তার মানে টোটাল এনার্জি হলো 12k a²। ঠিক আছে? টোটাল এনার্জি গ্রাফ তো দেখাই দিলাম, টোটাল এনার্জি হলো 12k a²। অ্যান্ড টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে, টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট থাকে। জাস্ট চিন্তা করো যে কাইনেটিক এনার্জির গ্রাফটা এরকম, সরি পোটেনশিয়াল এনার্জি গ্রাফটা এরকম, আর কাইনেটিক এনার্জিটা এরকম। ঠিক আছে?
তো এখানে আরেকটা গ্রাফ তোমাদের শেখানো হয়েছে, সেটা হইল ইকে ভার্সেস ডিসপ্লেসমেন্ট, ইপি ভার্সেস ডিসপ্লেসমেন্ট। এতক্ষণ আমরা টাইম দিয়ে পড়ছি, ডিসপ্লেসমেন্ট দিয়ে দুটা গ্রাফ দেখাইছে। অ্যান্ড চিন্তা করো এসএইচএম এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কিন্তু এমন না যে আজীবন পর্যন্ত একটা ভ্যালু পাবো, না, ডিসপ্লেসমেন্ট সীমিত খুব। এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু প্লাস এ, এক্স ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে চিন্তা করো এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু প্লাস এ, এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এক্স ইকুয়ালস টু জিরো প্লাস এ মাইনাস এ। এখন কথা বুঝি, যখন ডিসপ্লেসমেন্ট পজিশনে আমরা আসি, মানে মিন পজিশনে আসি, তখন আমরা জানি ভেলোসিটি ম্যাক্সিমাম আসে এবং অ্যাম্প্লিটিউডে ভেলোসিটি জিরো। যেখানে ভেলোসিটি জিরো সেখানে কাইনেটিক এনার্জিও জিরো, যেখানে ভেলোসিটি ম্যাক্সিমাম সেখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। সো কাইনেটিক এনার্জির ক্ষেত্রে এই দুইটা অবস্থানে জিরো হবে, তোমার অ্যাম্প্লিটিউড অবস্থানে জিরো হবে, আর মিন অবস্থায় হবে ম্যাক্সিমাম। সো এরকম ম্যাক্সিমাম মিনিমাম। আর সিমিলার জিনিসটা উল্টা হবে হইলো ইসের ক্ষেত্রে, পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে। যেখানে কাইনেটিক ম্যাক্সিমাম সেখানে পোটেনশিয়াল জিরো, যেখানে পোটেনশিয়াল ম্যাক্সিমাম ওখানে কাইনেটিক জিরো, উল্টা হিসাব। তাহলে একদম মিন অবস্থায় আমার পোটেনশিয়াল এনার্জি জিরো, আর ডিসপ্লেসমেন্ট অবস্থায় পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম। এটা এরকম হবে।